ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে দু যোগ্যতা দিয়েছেন। এক নম্বরে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, দুই নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন। এবার যে গুনাহ করবে আর গুনাহ যে ছেড়ে দিবে, দুই অবস্থা। গুনাহ করবে, গুনাহ ছেড়ে দিবে। বলেন বলেন বলেন। বাহ, সাফ হিসাব। তোমাকে আমি দু যোগ্যতা দিয়েছি। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে দু যোগ্যতা দিয়েছি। গুনাহ করার যোগ্যতাও আমি তোমাকে দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। তবে কাদ আফলাহা মান যাক্কাহা। তবে যে গুনার মজা ছেড়ে দিবা, গুনার সাজার কথা বুঝে বুঝে, গুনার সাজার কথা বুঝে বুঝে গুনার মজাটা ছেড়ে দিবা, আমি তোমাকে কামিয়াব হয়ে গেছো, আমি আরশের গায়ে লিখে দিলাম। তাহলে কামিয়াব কে? বলেন গুনাহ ছেড়ে দেয় যে। বলেন বলেন বলেন। কামিয়াব কে? সুবহানাল্লাহ। কামিয়াব কে? তাহলে মুফতি সাহেব যদি গুনাহ ছেড়ে দেয়, মুহাদ্দিস সাহেব গুনাহ ছেড়ে দেয়, মাদ্রাসা পড়নেওয়ালা গুনাহ ছেড়ে দেয়, জেনারেল মানুষ গুনাহ ছেড়ে দেয়, রিক্সাওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সিএনজিওয়ালা গুনাহ ছেড়ে দেয়, অটোওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সুইফার যদি গুনাহ ছেড়ে দেয়, এবার সচিবও যদি গুনাহ ছেড়ে দেয়, মেম্বারেও যদি গুনাহ ছেড়ে দেয়, এবার প্রধানমন্ত্রীও যদি গুনাহ ছেড়ে দেয়, হয়ে গেছে। তাহলে কামিয়াব কে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাওয়ানা আল্লাহু মারকাদা তিনি বলতেন আদ আফলাহা মান তাযাক্কা। যদি কোরআন শুধু এই আয়াতটাই কোরআন হইতো, এই আয়াত, কোন আয়াত যথেষ্ট হইতো। সুবহান। আচ্ছা, তারা কি বুঝা বুঝছে? একটা শব্দকে তারা কি বুঝা বুঝছে? এটা পানি হইলে হবে। সোয়া লাখ নবীদের, সোয়া লাখ আম্বিয়া কমবেশ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকের জীবনের সফলতার রাজ, সমস্ত নবীদের সফলতার রাজ। রাজ মানে কি বলবো? গোপন তথ্য, ভেদ। সমস্ত নবীরা সফল। বলেন সমস্ত নবীরা কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমা পুরো পৃথিবীর মানুষকে তিন ভাগে ভাগ করছেন। চার ভাগে। কয় ভাগে? আমি প্রথম শুনছিলাম এই কথাটা হযরত মাওলানা ওমর পালনপুর রহমাতুল্লাহর জবানে, এরপরে আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে পেয়ে গেছি। বলেন যে পুরো পৃথিবীর মানুষ, এক নাম্বার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল কিছু মানুষ, দুই নাম্বার আখিরাতে সফল, দুনিয়াতে বিফল, তিন নাম্বার দুনিয়াতে সফল, আখিরাতে বিফল, চার নাম্বার দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। এই চার দলের বাইরে একটা মানুষ পৃথিবীর আর কেউ নাই। কয় দল? যদি বুঝাবার জন্য বলেন আরো শর্ট কইরা বলেন, দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। ওই কাবলু বাদু সারালত কি বলেন? দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। বলেন আবার বুঝে পান। এবার আপনি আর আমি, আমরা যারা আছি সকলে কি হইতে চাই বলেন? আমরা কয়টা চাই বলেন? কি কি? দুনিয়া। তো বুঝে গেছি মাশাআল্লাহ। হ্যাঁ, এবার রব দুটোকে রেখে দিয়েছেন তিনটা জিনিসের মধ্যে, ঈমান, ইসলাম, ইহসান। দুনিয়া তোমার, আখিরাত তোমার। বাহ বাহ বাহ। কয়টা আমার? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যাও, কথা দিলাম, দুনিয়া তুমি, বুশরা দুনিয়া তোমার, ওয়া ফিল আখিরা আখিরাত তোমার। দুনিয়া দুনিয়া দুনিয়া, ওয়া মিনকুম মান ইউরিদুদ দুনিয়া। শুধু বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, তাকেও দিব কিছু কিছু, আখিরাতে পাবা না কোনো কিছু।
আর বলবা আখরাত আখরাত আখরাত, দুনিয়াও দিব কিছু, আখরাতে দিব সব কিছু। মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। হ্যাঁ, তারপরে কি ওমান সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়ামান আরাদাল আখিরাতা وسعى لها سعيها وهو مؤمن سبحان الله فأولئك كان سعيهم مشكورا। রব্বুল আলামিন বলবেন দুনিয়া দুনিয়া বলবা, সিদ্ধান্ত দিলাম। তুমি দুনিয়া দুনিয়া বলবা, আমি দিতাম না। তুমি দুনিয়া দুনিয়া বলবা, যা চাইবা দিব না। আমি যাকে যা চাই তাকে তদ্দুর দিব। তবে তুমি দুনিয়া দুনিয়া বললে আমি তোমাকে সব দিতাম না, কিছু কিছু দিব। তবে জাহান্নাম দিব আখিরাতে, আখরাত আর কিছু দিতাম না। আর তুমি যদি দুনিয়াতে আখরাত আখরাত বলো, তোমাকে দুনিয়াও দিব কিছু কিছু, আখরাতে দিব সব কিছু। কি ভাই বলে আখরাতে সব কিছু দিবে, তাকে দুনিয়াতে কি দিবে বলেন? আর আখরাতে যার নাই তাকে দুনিয়াতে কি দিবে? তাকেও দিবে কিছু কিছু, মানেও বুঝেন না। যার আখরাত নাই তাকেও দুনিয়াতে কি দিবে? কিছু না সব কিছু, কিছু কিছু। আমেরিকার প্রেসিডেন্টের সব কিছু দিছে না কিছু কিছু দিছে? বুঝি সব কিছু দিছে না কিছু কিছু? ইসরায়েলের প্রেসিডেন্টের কি দিছে? সব কিছু না কিছু কিছু? হ্যাঁ, আমাদেরকে কি দিছে বলেন? বুঝি কিছু দেয় না, আওয়াজ দেয় না, কিছু কিছু দিছে। বলি কিছু দিছে না দিছে না? আর আখরাতে দিবে কি? তো কারে বেশি দিল কারে কম দিল? আজীব না? আচ্ছা, পুরো আয়োজনটা, বিয়ে বাড়ির পুরো আয়োজনটা কার জন্য? হ্যাঁ, ছেলে বর আর কনে দুজনের জন্যই তো বিয়ে বাড়ির পুরো আয়োজন। আচ্ছা, ওই দিন কনে কদ্দুর খায় করে? ওর মা বুঝাইতে বুঝাইতে 2 লোকমা দিতে পারে না। মা খা, মা দুর্বল হয়ে যাবে তুই, মা ওই বাড়ি দিলে তোর কেমন লাগবে, তুই 2 লোকমা খা মা। অথচ পুরা গরু জবাই করছে ওর লেগে, কি পুরা ছাগল ওর জন্য জবাই করছে। আর ও খায় কয় লোকমা? আচ্ছা, এবার বরে কতটুকু খায়? ওর ড্রাইভার কদ্দুর খায়? এই পর্যন্ত খায়। ওর খুলিয়ে কদ্দুর খায়? ওর ব্যাগ উঠানোওয়ালা কদ্দুর খায়? গলা পর্যন্ত খায়। আর ও কয় লোকমা খায়? আচ্ছা, পরে আগামী 40 বছর এই বাড়িতে খাবে কে? বরকনে এই বাড়িতে এবার কেমন খাবে? হ্যাঁ, আচ্ছা, এবার 20 বছর পরে যদি এক বেটা এসে বলে আমি ওই আপনাদের দুলার সাথে ড্রাইভার আসছে, আজকে আমাদের খানা দেন, যাবে এটা রাস্তা মাফ। কি তাহলে পুরো আয়োজন কার জন্য বলেন? খায় কে? কম বেশি, কম খায় না বেশি খায়? এবার বলেন, পুরো আয়োজন ঈমান আমলওয়ালাদের জন্যই। পুরো কায়নাতের সমস্ত নিজাম কার জন্য বলেন? এবার খাবে কে? এখানে খাবে কে? অন্যরা খায় বেশি, এরা খায় কম। পরে খাবে কে? পরে খাবে ঈমানওয়ালারা। ওরা পাবে না কোনো কিছু। বুঝে গেছে তো মাশাআল্লাহ। কি হয় এবার বলুন তো দেখি, আমাদেরকে কেন বানিয়েছে বলেন? ভালোবাসার জন্য বলেন। তাহলে এবার ভালোবাসার মুজাহারা, আমার কলিজায় যে আমি রবকে ভালোবাসি প্রমাণ দিব। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার প্রমাণ দিতে হয় জবান দিয়ে। 1 নাম্বার জবান দিয়ে প্রমাণ দিতে হয়। 1 নাম্বার দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম হলো ঈমান। বলেন, দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম কি? দিল দিয়ে প্রমাণ দিতে হয় আমি তাকে ভালোবাসি বলেই এর হৃদয়ে শুধুই তুমি। বলেন, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। কে মনে করাবে?
এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, বলেন বলেন বলেন। এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।